আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ মাগরিবের পর থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আর এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। তো আজকে আমি আপনাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং কিভাবে আমল করবেন A to Z নিয়ম আপনাদেরকে একদম সরাসরি কিতাব থেকে বলে দিব। এই 10 দিনের কেমন ফজিলত রয়েছে, কিভাবে ইবাদত করতে হবে, আর কোন দিনের কেমন ফজিলত, এই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেখেন এখানে লেখা রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনুল কারিমে সূরা ফাজরে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাত্রির কসম করে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বিশেষভাবে 9 তারিখ আরাফার রোজা, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কি পরিমাণ ফজিলতপূর্ণ ইবাদত। এই 10 দিনের যে ফজিলত রয়েছে, এই 10 দিনের ফজিলত অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এজন্য আপনারা এই 10 দিনে আপনারা রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশা বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন। এই মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত আপনারা ইবাদত করবেন। আমি সামনে আরো ভিডিও নিয়ে আসতেছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখেছেন এবং সামনে আরো ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।